This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ দুর্গম পাহাড়ি পথের মধ্যে দিয়ে পৌঁছে যেতে হয় এই মিনি সুইজারল্যান্ডে। যে ছবি যে প্রতিবেদন আমাদের এক প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরছিল, কিন্তু আরো এক প্রতিনিধি আমাদের সেখানে গিয়ে পৌঁছেছে। আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সিজারের সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাই। একমাত্র বাংলা চ্যানেলের প্রতিনিধি, সে এই মুহূর্তে পৌঁছে গেছে ঠিক সেই জায়গায় যেখানে মর্মান্তিক মৃত্যু মিছিল হয়েছে। আমরা দেখিয়েছি আপনাদেরকে, যেখানে হামলা চলেছে ঠিক সেই জায়গায় একমাত্র TV9 বাংলার প্রতিনিধি, একমাত্র বাংলা চ্যানেলের প্রতিনিধি পৌঁছে গেছে ঠিক সেই জায়গায় যেখানে হামলা চলেছে, যেখানে একের পর এক হিন্দুদেরকে খুঁজে খুঁজে তাদের ওপর হামলা চালানো হয়েছে। ঠিক সেই জায়গায় ইতিমধ্যে আমাদের চ্যানেলের TV9 বাংলার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল সেখানে রয়েছেন, এবং তার পাশাপাশি একটু আগেই যে ছবি তুলে ধরছিলেন আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময়, দেখাচ্ছিলেন কোথায় কোথায় প্রতিকূলতা রয়েছে, দেখাচ্ছিলেন তিনি কিভাবে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। চারপাশ বলা যেতে পারে যে জনমানবহীন, সেই জনমানবহীন জায়গাগুলোর সুযোগ সুবিধা নিয়েছিল এই সমস্ত জঙ্গিরা। যে জঙ্গিদের ছবি আমাদের কাছে এসেছে, যাদের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মূলত এই গোটা হামলায় 4 জন যুক্ত ছিল, তার মধ্যে 2 জন পাকিস্তানের বলে খবর। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি, যার কথা বলছিলাম, ঠিক গ্রাউন্ড জিরোয় যেখানে এই ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটা কি অবস্থা সেখানকার, সমস্তটা নিয়ে কথা বলবো। সিজার, চারিদিকে প্রতিকূলতাটা যদি তুমি দেখাও একবার ঘুরিয়ে, ঠিক কোন কোন জায়গাগুলো সুযোগ সুবিধা এই জঙ্গি যারা এসেছিল তারা এই অপারেশন চালাতে নিয়েছিল, যদি একটু দেখো এলাকাটা। দেখো, আমি তোমাকে প্রথমে সেই জায়গাটা দেবো, একটা খোলা মিডো, যেটাকে ওয়েস্টার্ন মিডো বলা হয়। এই জায়গাটাকেই কিন্তু কার্যত মিনি সুইজারল্যান্ড বলা হয়। এই ঘেরা যে জায়গাটা রয়েছে, এই যে উপত্যকার মাঝখানে একটা টেবিল টপ, একটা মাঠের মতো খোলা মাঠ, একদিকে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, অন্যদিকে দেবদারু পাইনে ঘেরা জঙ্গল, এবং এই যে জায়গাটা, এটাই কিন্তু সেই বধ্যভূমি। অর্থাৎ পরশুদিন দুপুরবেলা আরও কিছুক্ষণ, অর্থাৎ আমি যে সময় দাঁড়িয়ে রয়েছি সেই সময়তেও কিন্তু পরশুদিন এই জায়গাটা, গোটা জায়গাটা পর্যটকে গমগম করছিল। এই যে দোকানগুলোর কথা বলা হচ্ছে, কেউ ভেলপুরি খাচ্ছিল, কেউ ঘুরছিলেন, অর্থাৎ সবাই ছুটি কাটাচ্ছিলেন। সেই রকম একটা আনন্দের মুহূর্তেই হঠাৎ করেই কিন্তু এই চারপাশের যে জঙ্গল, সেই জঙ্গলের পথেই এই আতঙ্কবাদীরা, এই জঙ্গিরা আসে, এবং এখানে এসে তাদেরকে ঘিরে ফেলে, তাদের পরিচয় জেনে, তাদেরকে ধর্ম পরিচয় নিশ্চিত করে তারপর বেছে বেছে তাদেরকে কিন্তু গুলি করা হয়। অর্থাৎ এই বধ্যভূমির সামনে আমরা এই প্রথম পৌঁছলাম, এবং সেই ছবি আপনাদের দেখাবো। এখনও সেই ক্ষতচিহ্ন কিন্তু বয়ে বেড়াচ্ছে এখানে। এই মুহূর্তে ভারতীয় সেনার জওয়ানরা তারা এখানে রয়েছেন, তারা এখানকার নিরাপত্তা সুনিশ্চিত করছেন, এবং তার পাশাপাশি আমি তোমাকে একটু আশপাশের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব। আমি ভিডিও জার্নালিস্ট তুষারকে আমি খালি বলবো, অনেকটা পথ আমরা 6 কিলোমিটার প্রায় পায়ে হেঁটে উঠে এসেছি, এবং অত্যন্ত বন্ধুর কঠিন পথ। সেই কঠিন পথের ওপরে এই যে জায়গাটা, তার চারপাশটা কিন্তু ঘন জঙ্গলে ভরা। আমার এই জায়গাটা জম্মু কাশ্মীর পর্যটন বিভাগের পক্ষ থেকে এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু তার চারপাশটা কিন্তু পাইন দেবদারুর যে জঙ্গল, একদম পাহাড়ি খাদের মধ্যে যে বিশাল জঙ্গল, সেই জঙ্গলে ঘেরা একটা সত্যি ভূস্বর্গের মতো জায়গা, যেটা কার্যত রক্তাক্ত হয়েছে পরশুদিন এই জঙ্গিদের নির্বিচার হত্যা লীলায়। এবং এই জঙ্গলের মধ্যেই কোথাও এই জঙ্গিরা লুকিয়েছিল, এবং তারা দীর্ঘদিন ধরে যে রেকি করেছে সেটা কিন্তু স্পষ্ট। কারণ যে সময় পর্যটকরা সব থেকে বেশি সংখ্যায় এসে পৌঁছেছিলেন, কারণ সকালবেলা পর্যটকরা যখন পেহেলগাঁও থেকে রওনা দেন, তারপর একটা বড় সময় লাগে, কারণ এইখানে গাড়ি আসে না, এখানে হয় খচ্চর বা পনির পিঠে চেপে আসতে হয়, না হয় পায়ে হেঁটে আসতে হয়, এবং সেটা যথেষ্ট সময় লাগে। এবং কার্যত 12টার পর থেকে পর্যটকদের ভিড়টা সব থেকে বেশি হয়, এবং সেই কারণে আক্রমণের সময়, হামলার সময়টাও কিন্তু সেরকমই একটা সময়কে বেছে নেওয়া হয়েছিল। 2-2:30 নাগাদ
নাগাদ সেই জায়গায় হামলাটা হয়েছিল, যখন সব থেকে বেশি সংখ্যক পর্যটক ছিলেন, যাতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, সব থেকে বেশি প্রাণহানি করা সম্ভব হয়, এবং সেই কারণেই ওই সময়কে বেছে নেওয়া হয়েছিল। এবং সেখান থেকেই কোথাও একটা স্পষ্ট যে অত্যন্ত সুপরিকল্পিত একটা হামলা, ভূস্বর্গের মধ্যে একটা স্বর্গের মতো জায়গা, সেই স্বর্গের মতো জায়গাতে এইভাবে হত্যালীলা, রীতিমতো যেভাবে রক্তপাত ঘটানো হয়েছে, সেটা ভারতের সন্ত্রাসবাদের ইতিহাসে অন্যতম একটা নির্মম একটা হত্যাকাণ্ড বলে পরিচিত হবে, এবং গোটা বিশ্বের কাছে অবশ্যই। কারণ এখানে কেবলমাত্র যে পরিচয়, নাম জেনে হত্যা করা হয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকদের, তাদেরকেও কিন্তু টার্গেট করা হয়েছে। অন্তত 3জন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে, একজন ইটালির, একজন ইসরায়েলের এবং আরেকজন নেপালের। অর্থাৎ বিদেশি পর্যটকদেরও কিন্তু কোনোভাবে রেয়াত করা হয়নি, এবং উদ্দেশ্যটা যে খুবই স্পষ্ট, গোটা বিশ্বের কাছে বার্তা পাঠানো যে পর্যটনের ক্ষেত্রে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছিল এই ভূস্বর্গ কাশ্মীর, পর্যটনকে কেন্দ্র করে যেভাবে এই উপত্যকার অর্থনীতি আরে বহরে বাড়ছিল, এখানকার মানুষ, এখানকার যুব সমাজ পর্যটনকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া, এখানকার পর্যটন শিল্পকে চুরমার করে দেওয়ার একটা মারাত্মক প্রচেষ্টা। এবং সেই জায়গা থেকেই সেই আক্রমণ পরিকল্পিত হয়েছিল, এই আক্রমণকে এক্সিকিউট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৈশারের সেই যে জায়গা, সেই উপত্যকা, সেই স্বর্গের মতো উপত্যকা আমাদের চোখের সামনে রয়েছে, এবং সেটা কিন্তু সাক্ষী হয়ে রয়েছে এক নির্মম হত্যাকাণ্ডের। একদম তাই সিজার, তুমি নজর রাখো এবং সে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরছো গ্রাউন্ড জিরো থেকে। একমাত্র আমাদের প্রতিনিধি, বাংলা চ্যানেলের প্রতিনিধি, TV9 বাংলার প্রতিনিধি সিজার মণ্ডল পৌঁছে গেছেন ঠিক সেই জায়গায়, ঘটনাস্থলে, যে জায়গায় এই ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক হামলা হয়েছে, সেই জায়গায় পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি, এবং সেই জায়গাটার ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে। কি অবস্থা হয়েছিল পরশুদিন সেটা বলার চেষ্টা করছে, বর্ণনা করার চেষ্টা করছে, এবং তার পাশাপাশি যে পাইনে ঘেরা যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোর বলা যেতে পারে যারা এসেছিল, অর্থাৎ আতঙ্কবাদীরা যারা এসেছিল, জঙ্গিরা যারা এসেছিল, তারা এই সমস্ত জায়গাটাকেই বেছে নিয়েছিল, এবং সমস্তটাই একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থলের ছবিটা আপনারা দেখছেন। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। উধমপুরে এনকাউন্টারে শহীদ এক জওয়ান। ডুডু বসন্তগড়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই, 3 জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, কি আপডেট? পেহেলগাঁওর পরই কিন্তু গোটা উপত্যকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গতকাল দেখা গিয়েছিল বারামুলায় 2 জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। আজ উধমপুরের চিরুনি তল্লাশি শুরু হয়েছে এবং এনকাউন্টার শুরু করে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা। সেই মতো আজ এখন পর্যন্ত সেনা সূত্রে যেটা জানা গিয়েছে যে একজন সেনা জওয়ান শহীদ হয়েছেন, তার বুকে গুলি লাগে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যে সেনা সূত্রে যেটা জানা গিয়েছে যে রামনগর এরিয়ায় মূলত 3 জন পাক মদতপুষ্ট জঙ্গি লুকিয়ে রয়েছে। এনকাউন্টার চলছে এবং তার সেনা যারা হোয়াইট নাইট কস্ট, যারা কমান্ড চালাচ্ছে যে এই অপারেশন, তারা মূলত জানিয়েছেন যে ওই 3 জনকে নিকেশ করা হবে, তার জন্য আশপাশ গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে। তুমুলটু ওপার থেকেও উগ্রপন্থীরা যারা জঙ্গি রয়েছে তারাও গুলি চালাচ্ছে এবং সেনা জওয়ানরা পাল্টা প্রত্যাঘাত করছে বলে সেনার তরফে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ সায়ন্ত। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH